আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এর আগেও বলে একটু ভিডিওতে দেখিয়েছি। সেখানে আমরা এসেছি। এটা হচ্ছে আমার সেই হলুদের জমি। এই হলুদ এবং ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন। হলুদ এবং ভুট্টা, এই যে ভুট্টা এই গাছটা দেখেন, এই যে এটা হচ্ছে আমার সেই হলুদ গাছটা, হলুদ। আর এই যে ভুট্টা, আমি এটা এই এলাকা চালু করেছি বছর ৩-৪ হলো। এই যে এখানে দেখেন, এই যে হলুদের গাছ। আমার আগে আলু ছিল, আমি কোনো জমিতে আর চাষ টাস দেইনি। আলু উঠানো হয়েছে, ওখানেই আমি হলুদগুলো রেখে গেছি। ফলে আমার চাষটা আমি বেঁচে গেলাম, প্লাস শ্রমিক খরচটা বেঁচে গেলাম। এখন ফলনের অংশটুকু হয়তো কমও হতে পারে, যেন আমি এবার পানি দিতে পারিনি। এখানে আশপাশে বোরিং নাই, আছে কিন্তু আমার ব্যবস্থা নেই, এই জন্য ভালো একটা হয়নি, ফলনটা আসেনি। আর সেটা হলুদের কারণে নয়, আমি যত্ন নেইনি সে কারণে এটা আবারটা ভালো হয়নি। এর সামনের দিকে দেখা যাচ্ছে একটা ঘর পড়ে গেছে, বাতাসে আমার এগুলো পড়ে গেছে। ক্ষতি তো আর একদিক থেকে আসে না, এটা আবাদের ক্ষতি। আপনার পেস্ট কন্ট্রোলের ব্যাপার আছে, ইঁদুর শৃগালের ব্যাপার আছে। শৃগাল অনেক সময় এগুলোকে, ডাঁড়াগুলোকে খেয়ে ফেলে, চাবায়, চিবিয়ে ফেলে। আমি এর আগে দেখেছি ভুট্টার গাছ ভেঙে ফেলে গেছে। তো সর্বসাকল্যে হিসাবের প্রশ্নটি যদি আসে যে লাভ হলো না ক্ষতি হলো, এই দিক দিয়ে আমি হিসাব করে দেখেছি, একটি চাষে 3টি আবাদ, আলু, তারপরে ভুট্টা, তারপরে আসতেছে হলুদ। বলতে গেলে নিশ্চিন্তে থাকা যায়। যখন আপনার ভুট্টাটা দাঁড়ানো হলো, এতটা ধরেন হাত 2 উঁচু হলো, তখন আপনি তো ঘাস মারা ওষুধ দেবেন নিশ্চয়ই, না হলে নিজে দেবেন। ওই এক নিড়ানিতেই আপনার অনেক কাজ হলো, আগাছা দমন হলো। এবং হলুদ পরবর্তীতে আসার সময় যখন আসবে, হলুদটা বড় হয়ে আসবে, তখন আপনার নিড়ানি না দিলেও চলবে। আমাদের এলাকায় অবশ্য খুব একটা হলুদের আবাদ করে না, যদিও আবাদটা এখানে আবাদ উঁচু হলুদের জন্য উপযোগী জমি। আপনার সামনে দেখতে পাচ্ছেন কচু, এটা খুব লাভজনক একটা ফসল হিসেবে এই এলাকায় দেখা দিয়েছে। প্রচুর দাম কচুর, যা ভাবতে অবাক লাগে যে কচুর এত দাম। আপনার 22,000 টাকা মন গেছে কচুর বীজের, কল্পনারও বাইরে। মানে 1 কেজি কচুর বীজের যে দাম, তা হলে আপনি এক কেজি গোমাংস, গরুর গোস্ত, যেটা খাসির গোস্ত পাবেন না, তবে 500 টাকায় তো খাসির গোস্ত পাওয়া যাবে না, পাবেন পাবেন, গরুর গোস্ত পাবেন। তারা চিন্তা করেন যে কচুর কি রকম দাম, যার ফলে এখন আমাদের অনেক আবাদ প্রায় উঠেই যাচ্ছে। অনেকেই গাছ লাগিয়েছিল, যেমন আম গাছ বা ফল ফলাদির গাছ, সেগুলোও প্রায় তুলে ফেলছে। কেন, ওগুলো তো পোষাচ্ছে না। ওই যে আমি একটু আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পোষানোটাই এখন আমাদের দেশে বড় কালচার। পোষাবে কিনা, লাভজনক হবে কিনা। আচ্ছা, ঠিক আছে। সামনে আরো একটি কচুর জমি আরো অনেক দেখা যাচ্ছে, বেশ লম্বা, দেখেন আপনারা, অনেক বড়, উঁচু উঁচু হয়েছে এগুলো ঘাস। আমরা এখন এমন অবস্থায় এসে গেছি যে এক ইঞ্চি 1 ইঞ্চি জমি থেকেও আমার কোনো লাভজনক ফসল আসতে হবে, মানে ওখান থেকে 2 টাকা আসতে হবে। এইরকম অবস্থা আমাদের দেশে চলছে। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আপনারা এই আবাদটা এভাবে করে দেখতে পারেন, একসঙ্গে 3টি মনে থাকবে তো আপনাদের। প্রথম হলো আলু, তারপরে হলো ভুট্টা, কচুটা এটা ওই সময় আপনি করতে পারেন। হলুদটা ওই সময় করতে পারেন বলতে করে দেখবেন, একেবারেই লাভজনক হবে। অন্য কোনো আবাদ যেমন কচু থাকলে হবে না, কচুর সঙ্গে আর কোনো কিছুই লাগানো যাবে না। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।